হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেরন। টাটা মেমোরিয়াল সেন্টার বা টিএমসিতে 54টি শূন্য পদে পার্মানেন্ট স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 10/4/2026। যারা ইন্টারেস্টেড রয়েছে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। আবারও বলছি, এটা পার্মানেন্ট পোস্ট টাটা মেমোরিয়াল সেন্টারের আন্ডারে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা একটু দেখে নেবে। অ্যাডভার্টাইজমেন্টে যেটা বলা হয়েছে, টিএমসি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি হু আর keen to pursue a career in TMC. Full-time position in various department available in Homi Bhabha Cancer Hospital, Mahatma Pandit মদন মোহন মালভিয়া ক্যান্সার সেন্টার, বারাণসী। এই জায়গাতেই রিক্রুটমেন্টটি হবে, এই ইউনিট অফ টাটা মেমোরিয়াল সেন্টার। টাটা মেমোরিয়াল সেন্টারের একটি ইউনিটের কথা বলা হয়েছে, যেটা বারাণসীতে অবস্থিত। তো এই জায়গায় 54টি শূন্য পদে পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্ট করা হবে, পুরোটাই স্টাফ নার্স। জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যাদের কমপ্লিট করা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এর সাথে আরও কিছু স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 6 বছর, কিছু কিছু ক্ষেত্রে 12 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং যাদের ক্যান্সারের ওপর কোনো ডিগ্রি বা ডিপ্লোমা করা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবে। পুরো বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব আলোচনা করার। স্টার্ট ডেট 12/3/2026-এ অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 10/4/2026। জব টাইপ ক্লিয়ারলি উল্লেখ রয়েছে পার্মানেন্ট, লোকেশন রয়েছে বারাণসী। এই জায়গাতে রিক্রুটমেন্টটি হবে। অনেক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, শুধু স্টাফ নার্স নয়, ডক্টর বা বিভিন্ন পোস্টের কনসালটেন্ট বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। আমরা সরাসরি স্টাফ নার্সের ভ্যাকেন্সিগুলোই দেখাবো, যেটা জিএনএম বা বিএসসি নার্সিং যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 28 নম্বর যে সিরিয়াল রয়েছে, নার্স সি, ইউআর ক্যাটাগরিতে 18টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসিদের জন্য 8টি রিজার্ভেশন রয়েছে, এসসিদের জন্য 5টি রিজার্ভেশন রয়েছে এবং এসটি ক্যাটাগরির জন্য 3টি রিজার্ভেশন রয়েছে। লেভেল রয়েছে, যে গ্রেড পেতে লেভেল হবে লেভেল 9। এখানে লেভেল অফ পে বেসিক যেটা দেওয়া হবে 53,100 টাকা লেভেল 9 অনুযায়ী, এবং এর সাথে যে সমস্ত অ্যালাওয়েন্স রয়েছে প্রত্যেকটা অ্যালাওয়েন্সই পাওয়া যাবে। যেমন সরকারিভাবে বিভিন্ন অ্যালাওয়েন্সগুলো রয়েছে, এখানেও একইভাবে পাওয়া যাবে। আপার এজ লিমিট রয়েছে, ম্যাক্সিমাম 37 বছর পর্যন্ত যাদের বয়স তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 10/4/2026 পর্যন্ত তাদের এই বয়সটি ক্যালকুলেট করা হবে। ম্যাক্সিমাম বয়স 37 যাদের রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন কী বলা হয়েছে, বিএসসি নার্সিং or পোস্ট বেসিক বিএসসি নার্সিং or জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। যাদের অঙ্কোলজি নার্সিংয়ের উপর কোনো ডিপ্লোমা করা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবে। কোয়ালিফিকেশন মাস্ট বি ফ্রম অ্যান recognized university. Candidates should be eligible to register with Indian Nursing Council or State Nursing Council, আইএনসি অথবা স্টেট নার্সিং কাউন্সিলের সঙ্গে অবশ্যই। এখানে অবশ্যই বারাণসীর ক্ষেত্রে বারাণসী স্টেট নার্সিং কাউন্সিল অথবা আইএনসির ক্ষেত্রে যে কোনো একটাতে রেজিস্ট্রেশন থাকলেই হবে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে, এক্সপিরিয়েন্স মিনিমাম 12 ইয়ার এক্সপিরিয়েন্স ইন 100 বেডের হসপিটাল। যারা 100 বেডের হসপিটালে 12 বছর কাজ করছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসির আগেও যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটও যারা রয়েছে, তারা কিন্তু তাদের যদি 12 বছর এক্সপিরিয়েন্স থাকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে আরও একটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন টু বি কমপ্লিটেড। হেপাটাইটিস বি এর যে এখন 3টি ডোজ দেওয়া হচ্ছে, অ্যাডাল্ট ডোজ, প্রত্যেকটাই কিন্তু নিয়ে রাখতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিজারেবল এক্সপিরিয়েন্স প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স অর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স অর অঙ্কোলজি এক্সপিরিয়েন্স। যাদের এই অঙ্কোলজি বা অন্যান্য সেকশনের ওপর এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বাট 100 বেডের হসপিটালে যে কোনো জায়গায় যদি 100 বেডের কোনো হসপিটালে 12 বছরের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা অনেকগুলো পোস্ট দেখালাম। নার্স সি এই ক্যাডারে 18টি ইউআর, 8টি ওবিসি, 5টি এসসি এবং 3টি এসটি ক্যাটাগরি রিজার্ভেশন রয়েছে। আরও রয়েছে নার্স ডি, একটি ইউআর ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি একটি এবং এসটির একটি রিজার্ভেশন রয়েছে। লেভেল অফ পে 47,600 টাকা 8 লেভেল অনুযায়ী। সেল 1 প্লাস অ্যালাউয়েন্স যা কিছু রয়েছে প্রত্যেকটাই পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন করার ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 32 ইয়ার্স। ম্যাক্সিমাম যাদের বয়স 10/4/2026 অনুযায়ী 32 বছর তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোয়ালিফিকেশান একই, জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে। এর সাথে জিএনএমদের ক্ষেত্রে অবশ্যই অঙ্কোলজির একটা কোনো ডিপ্লোমা রাখতেই হবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে 6 বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে 100 বেডের হসপিটালে। পোস্ট বেসিকের আগে অর্থাৎ জিএনএম করেছে এরকম কোনো ক্যান্ডিডেট, তার যদি 6 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং হেপাটাইটিস বি প্রত্যেকটি যে ভ্যাকসিনেশন রয়েছে অ্যাডাল্ট হেপাটাইটিস প্রত্যেকটাই তাকে নিয়ে থাকতে হবে কোনো ক্যান্ডিডেটকে। ডিজেবল এক্সপিরিয়েন্স একই, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স অথবা অঙ্কোলজির উপর যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। নার্সে 10টি ইউআর ক্যাটাগরির সিট রয়েছে, ওবিসি 6টি রিজার্ভেশন রয়েছে এবং এসসির একটি রিজার্ভেশন রয়েছে। এক্ষেত্রে লেভেল অফ পে 44,900 টাকা
তার সাথে অ্যালাউন্স যা কিছু রয়েছে প্রত্যেকটাই পাওয়া যাবে। আপার এজ লিমিট 27, ম্যাক্সিমাম 10/2026 অনুযায়ী। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, এক্ষেত্রেও 5 বছরের কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, বলাই হয়েছে বিএসসি বা পোস্ট বেসিক অর জেনারেল নার্সিং মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। এখানে যদি অঙ্কোলজির উপর কোনো ডিপ্লোমা থেকে থাকে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড স্টেট নার্সিং কাউন্সিল অথবা আইএনসির উপর রেজিস্ট্রেশন থাকতে হবে। ক্যান্ডিডেট হু হ্যাভ ওয়ান ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজি ইন টিএমসি অ্যান্ড সার্ভড দ্য এন্টায়ার বন্ড পিরিয়ড উইল বি গিভেন রিল্যাক্সেশন ইজ এজ 5। যারা টিএমসির আন্ডারে ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজির উপর কোনো কোর্স করেছে এবং তাদের যে বন্ড পিরিয়ড অনুযায়ী সার্ভিস প্রোভাইড করেছে তাদের ক্ষেত্রে আরও 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। Essential experience, minimum 1 year experience in 50-bedded hospital. Clinical experience before post basic BSc shall also be considered. পোস্ট বেসিক বিএসসির আগে যদি কোনো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে, যেটা জিএনএম এর ক্ষেত্রে বললাম, তাহলেও কিন্তু তাদের 1 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন শুড বি কমপ্লিটেড। অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা এই নিচের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। নার্স এ 10টা ইউআর, 6টি ওবিসি এবং 1টি এসসি ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে, কারণ এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হসপিটালে। অনেকেরই এটা থাকবে, তো অনেকেই এটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার বলছি অ্যাপ্লিকেশনের লাস্ট রয়েছে 10/4/2026। এখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে, একটু দেখার চেষ্টা করবে। জেনারেল কন্ডিশন কী কী রয়েছে? ফর all medical posts, the fine academic designation such as professor, assistant professor, associate professor, etc. will be given after joining as per National Medical Commission norms. Indian citizen, overseas citizen of India, card holder, and foreign national who fulfill the condition of qualification, experience, etc. are eligible to apply. Candidate will be eligible for incentive based on individual and institutional performance. একদম 6 এতে চলে যাচ্ছি, লাস্ট ডেট রয়েছে 10/4/2026 আপ টু 5:30 PM পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন অনলি, কোনো অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। Candidate will have to upload required document mentioned in the form at the time of filling the online application. যে সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট মেনশন করা হয়েছে প্রত্যেকটা আপলোড করতে হবে। 6D ইনকমপ্লিট, এবং যদি অনলাইন অ্যাপ্লিকেশন নট সাবমিট থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে, সেটা এখানে রয়েছে। ডেট অফ বার্থ হিসাবে আমরা বার্থের সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে মার্কশিট অথবা পাসিং সার্টিফিকেট অফ ফাইনাল এক্সামিনেশনটা দিতে পারি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী কী দিতে হবে? পাস্ট এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন্ডিকেটিং দ্য ডেট অফ জয়েনিং অ্যান্ড রিলিভিং, যেদিন থেকে আমরা জয়েনিং করেছি সেই দিন এবং যেদিন আমরা রিজাইন দিচ্ছি, রিলিভ আছি, সেদিনের একটা যে সার্টিফিকেট সেটা আমাদেরকে দিতে হবে। কারেন্ট এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট পে স্লিপ, আইডেন্টিটি কার্ড, এনওসি প্রত্যেকটা কিন্তু এখানে সাবমিট করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য। কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট রয়েছে অবশ্যই এনাদের যে ফরম্যাট দেওয়া রয়েছে সেই ফরম্যাটে আপলোড করতে হবে। ইডব্লিউএস এর ক্ষেত্রেও একই, পার্সন উইথ ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। আর যদি কোনো কোয়ারি থেকে থাকে এখানে একটি মেল দেওয়া রয়েছে, recruitment-hrt.tmh@tmc.gov.in, এই অপশানে গিয়ে ক্লিক করে নিয়ে কোনো মেল প্রোভাইড করতে পারেন। কারো যদি কোনো কোয়ারি থেকে থাকে এখান থেকে ওনারা রিপ্লাই করবেন। এজ রিল্যাক্সেশন এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 10 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। অ্যাপ্লিকেশন ফি, ক্যান্ডিডেট শ্যাল পে দ্য অ্যাপ্লিকেশন and fee of 300 online using debit card or credit card. যে সমস্ত ক্যান্ডিডেট মেনলি ইডব্লিউএস বা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি ওবিসি ফিমেল ক্যান্ডিডেট, পার্সন উইথ ডিসেবিলিটি, এক্স সার্ভিসম্যান এক্সেম্পটেড ফ্রম পেইং অ্যাপ্লিকেশন ফি, তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, জাস্ট তারা অ্যাপ্লিকেশনটা করবে। বাট যারা জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 300 টাকা পেমেন্ট করতে হবে। আরও কী কী বেনিফিট পাওয়া যাবে? অ্যালাউন্স যেগুলো বললাম, এইচএ ডিএ প্রত্যেকটা কিন্তু পাওয়া যাবে। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমরা আর এখানে কিছু ডিসকাস করছি না। এবার আমরা মোড অফ সিলেকশনে চলে আসছি। 18 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফর পোস্ট সিরিয়াল নাম্বার 1 থেকে 24 যাতে সিরিয়াল নাম্বার রয়েছে তাদের ইন্টারভিউ হবে। পেপার প্যাটার্ন কিছু নেই, সিলেবাসও এখন কিছু বলা নেই। 25 থেকে 27 এবং 31 রিটার্ন এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে। 100 মার্কসের এমসিকিউ বেস একটা কোশ্চেন হবে। 28 থেকে 30 অর্থাৎ
যেটা নার্সিং ক্যাটাগরি রয়েছে রিটেন এক্সামিনেশন অ্যান্ড স্কিল টেস্ট হবে। 100 নম্বরের একটি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। রিটেন এক্সামিনেশন skill test question paper will be based on the respective area of specialization expertise.